ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। চলে এসেছি তোমাদের কাছে আর একটা নতুন ভিডিও নিয়ে। নর্থ বেঙ্গল উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি। স্টেশনে নেমে গেলাম, নেমে গিয়ে এখন তোমার ট্রেনে করে যাচ্ছি। শিয়ালদা প্ল্যাটফর্মে আমরা পৌঁছে গেলাম, দেন যাচ্ছি আমার ট্রেনের দিকে। আর আমাদের হলো S7 নন এসি S7, আর S7 সামনে আমরা চলে এসেছি। আগে এখানে থাকতো সামনে এসি, আর এখানে নন এসি আছে একটা তোমার। জেনারেল কি কিনবি? আচ্ছা, মোটামুটি আমাদের S7 ক্যামেরা LBH ক্যামেরা দেয়নি, পুরোনো ক্যামেরা দিই, একদম পুরোনো ক্যামেরা পুরোনো ক্যামেরা দিয়েছে, পুরোনো সিট, নতুন কোচ দেয়নি। এটা সব বাথরুম ভাজে, পুরো ভাজে ভালো। আর এই ক্যামেরা হেভি মডেল। চা নিলাম, চা খাচ্ছি, ট্রেন খাবে পরে, সে বাকি 10 নম্বর ট্রেন ছাড়বে। ট্রেন মোটামুটি ছেড়ে দিয়েছে, ধীরে ধীরেই যাচ্ছি, দৌড়ি করছি। পুরোনো কোচ দিয়ে দিতে গেছে, সব পুরোনো কোচ, পুরোনো সিট, পুরোনো কোচ। কী বলবো আর, এলবিএস কোচে আগে কোচটা পুরোনো কোচটা দিয়ে দিতে, সিটে ওই সিটগুলো তোমার সিট বড়ো, স্লিপারে সিট বড়ো। তাজমহল কিন্তু মারাত্মক স্পিডে চলছে, 130-137 কোনো দেখলাম, ঠিকঠাক চলছে ট্রেন, দারুণ স্পিডে আর কি। এটা হলো বর্ধমান যখন চলে এসেছি, এখন বাজে 11:40, 11:35 টাইম, এখন বাজে 11:40। বর্ধমান জংশনে চলে এসেছি মোটামুটি। এটা হলো বর্ধমান জংশনে PWM বর্ধমান জংশন। এটা ভাবলাম যে মিষ্টি খাওয়া, মিষ্টি নেই এখানে। এখানে মোটামুটি মিষ্টি আর পাওয়া যায় না, মিষ্টি আগে পাওয়া যেত, এখন মিষ্টি পাওয়া যায় না। আর কারণে এখন যাবো আমরা, আর শুয়ে পড়বো এখন। আর দেখা হবে তোমার মোটামুটি কাল সকালে, যখন এন্ট্রি ঢোকার আগে কিছু অনেক রাখা হবে। এখন মোটামুটি সবাই গুড ডে, শুভরাত্রি, আবার দেখা হচ্ছে কালকে সকালে। আগে আছে,
ওল্ড মালদার পরে ওল্ড মালদা, তারপরে এখন আসলো কুমারগঞ্জ আর কি ট্রেনটা। মানে এখন বাজে প্রায় 6:30 বাজে, 6:27 বাজে, আর ট্রেনটা সবে জাস্ট আসলো কুমারগঞ্জে। আর এখান থেকে কিশোরগঞ্জ এখন অনেকটা দেরি, টাইম দেখাচ্ছে হলো 8টা সামথিং। আর তোমার ট্রেনটা এখানে সিগন্যাল অফই হয়ে আছে এখন, এখানে খোলেনি ঠিকঠাক করে। আর সামনে মোটামুটি তোমার অনেকক্ষণ লাগবে যেতে এখন। এনজিবি পৌঁছতে 9টা 9:30 বাজবে। আর এনজিবি যেতে অনেক টাইম লাগিয়ে দেবে, প্রচুর টাইম লাগে এনজিবি যেতে আজকে, বুঝলে? ওই কারণে আর কি এর আগে যে আছে তিস্তা রোড, সেও লেটে যাচ্ছে, সে এখনও এনজিবি পৌঁছায়নি আর কি। এটা হলো এই যে কুমারগঞ্জ জংশন, মালদা ওল্ড মালদার পরে এটা এখানে দাঁড় করে দিয়েছে। আর সামনে রাস্তা ক্লিয়ার হবে, তারপরে দিন তোমার এটা খুলবে আর কি। মানে এনজিবির টাইমিং দেখাচ্ছে তোমার হলো 9টা 9:30 দেখাচ্ছে, ওটা 10 সাড়ে 10টা হতে পারে, না হওয়ার কিছুই নেই। না আগে ট্রেনগুলো সেগুলো পাস করাবে, তারপরে দিন এইটা পাস করাবে। এই জাস্ট সামনে পাস করলো। এখন ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল কুমোরপুর জংশনের ব্যাপারে, যদি দেখাবে দেখাবো। কুমোরপুর জংশনের ব্যাপারে 4টে তেলের ট্যাঙ্কার আছে, 4টে ট্যাঙ্কার বগি মানে লাঞ্ছিত হয়ে পড়ে গেছে। সেই কারণে সব ট্রেন লেট চলছে। মানে এমনি কিছু হয়নি, খুব একটা বড় কিছু হয়নি, ছোটো কিছু হয়েছে ওই কারণে। আর মর্নিং কি দেখাচ্ছে এখন ট্রেন নামতে অনেক দেরি, দেখা যাচ্ছে। এখন ট্রেন জাস্ট আসে কুমোরপুর জংশনে। ট্রেন এখানে মসজিদ মানে সামনে, এটা হলো সরি ভালো করো কুমোরপুর হলো পরে ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে, ওখানেই হচ্ছে যে 5টা প্লেট ট্যাঙ্কার লাইন থেকে ট্যাঙ্কার করে গেছে। আর সেই কারণে ট্রেনটা লেট আছে আজকে। না এই সময় প্রায় আমরা কিশোরগঞ্জ ক্রস করে এনজিবির কাছাকাছি থাকতাম। আজকে ট্রেনটা অল্প লেট হবে, দেখাচ্ছে 9:30। যদি ট্র্যাক ক্লিয়ার হয়ে যেত ভালো, তাড়াতাড়ি পৌঁছেও, নাহলে তো আজকে ভোগান্তি আছে কোথাও। ফাইনালি সিগন্যাল হলো, অনেকক্ষণ পর গাড়িটা ছাড়লো, প্রায় 45 মিনিটের উপরে হয়ে গেছে ট্রেনটা দাঁড়িয়েছিল। এখন সিগন্যাল হলো আর কি। এখন গার্ড আসবে, তারপরে গাড়ি ছাড়বে। গার্ড ঘুরতে গেছিলো। এখানে হচ্ছে নিয়ে চলে গেছে, নিয়ে ওপারে চলে গেছে। হ্যাঁ ওটা ছিল, ওর জন্য তো লেট হয়েছে। ট্র্যাক পুরো ক্লিয়ার হয়ে গেছে, সকাল থেকে রাত থেকে কাজ হচ্ছে, অবস্থা খারাপ হয়েছে। ট্র্যাক তো চলে গেছে, লাইনে কাজ হয়ে গেছে, এত লেট। কুমোরপুর জংশন থেকে ক্রস করে তখন এখন তোমার আছে, এটা হলো আজানগড় জংশন। এর আগে কাঞ্চনকন্যা আছে, কাঞ্চনকন্যা এর আগে আছে। যে ট্রেন কাঞ্চনকন্যা যাবে, তারপরে এটা ছাড়বে আর কি। এইভাবে ট্রেন চলছে আর কি, ট্রেনের জন্য লেট চলছে। দেখাচ্ছে যে 10:30টায় পৌঁছাবে এনজিপিতে।
অনেকটাই লেট ট্রেন ইয়ে চলছে। আর রাত্রেবেলা একটা অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে মোটামুটি তোমার ট্রেনটা লেটই চলছে আর কি। প্রায় 10:30 বেজে গেছে আর এখন আমরা কিশোরগঞ্জে গেছি। তবে ট্রেন সবাই আসলো 8টায় ট্রেন ঢোকার কথা কিশোরগঞ্জে, এখন হচ্ছে 10:30 বাজে। বৃষ্টি হচ্ছে এখানে সারাদিন, দারুণ বৃষ্টি হচ্ছে। একটু আগে জোরে হচ্ছিল, এখন কম হচ্ছে। এখন বৃষ্টি হচ্ছে চারিদিকে। এখানে বসিয়েছে, কখন দুপুর কে জানে এখন কিশোরগঞ্জে। ইঞ্জিনিয়ারিং করতে মোটামুটি 11, সাড়ে 11, 12টা বাজিয়ে দেবে। তখন থেকে আবার জার্নি আছে আমাদের অনেকটা, প্রায় 1 ঘন্টা। এখান থেকে আমি লাস্টবারে বাইক করে গেছিলাম গোয়া ব্রিজ থেকে। এমন অবস্থা হয়েছে, পুরো একদম বৃষ্টি পড়ছে, লাগেজ থেকে সব ভিজে যাবে এমন অবস্থা। প্লাস্টিকটা আনলে ভালো হতো, প্লাস্টিক আনলে আমি খুব ভালো হতো, বুঝতে পারছি। প্লাস্টিক আনলে ভালো হতো। পুরো করছে, পুরো ভিজে যাবে। আমার ইনভেস্টিগেশন চলে এসেছি, এখন পুরো বৃষ্টি করছে, এখন পুরো বৃষ্টি করছে। এভাবে আবার যাই না, কী করে যাবো সেটাই হবে। জোর দেখো, বিশাল বৃষ্টি হচ্ছে, লাগেজটাকে সব ভিজে যাবে, কিছু থাকবে না। আর এখান থেকে যেখানে যাবো আমরা, এখানে ট্রেন হলো দুপুর 3টের সময়, আর এখন বাজে 11:30, 12টা বাজে। অটো করে বেরিয়ে যাবো ভাবছি। রেলওয়ে স্টেশনে আমরা চলে এসেছি। চারিদিকে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি। দাঁড়িয়ে গেছি। মা ফোন করি, রাস্তাঘাটে কত পুরোনো গাছ সব কেটে। বর্ষাকালে উত্তরবঙ্গের নদীগুলো দেখছো ফুল হয়ে ওঠে আর কি, মানে রীতিমতো ভয়ানক হয়ে ওঠে বর্ষাকালে। পাহাড়ি নদী বলে কথা, আর পুরো নদী পুরো ভর্তি, আর যে প্রত্যেক গ্রামে জল ঢুকে যায় দেখছি। এই নদী অন্য সময় কিন্তু কোনো জল থাকে না, এখন বর্ষাকাল বলে পুরো ফুলে ভেবে গেছে নদী। আর একটু সত্যি মানে বর্ষাকালে একটা অন্যরকম পরিবেশ থাকে, প্রাকৃতিক সৌন্দর্য অন্যরকম থাকে, কিন্তু বর্ষা প্রচুর ক্ষয়ক্ষতি হয়, প্রচুর রাস্তাঘাট বন্ধ থাকে। আর চা বাগান দেখার মতো আর কি, এরকম চা বাগান দেখতে পাচ্ছ। এখানে আমরা টুরু করে যাচ্ছি। এই রাস্তাটা খুবই খারাপ, মাঝখানে মানে যাকে বলে নৌকা চলছে, গাড়ি যাচ্ছি আমরা, নৌকা করে যাচ্ছি আমরা। আর পাশে এরকম মনোরম পরিবেশ দেখে আর কি থাকা যায়, সেই কারণে ভিডিও করলাম, তোমাদেরকে শেয়ার করলাম। ভিডিওটা অনেক ভালো লাগলে অবশ্যই দেখো তোমরা ভালো করে, পুরোটা দেখো, আরও ভালো লাগবে। এরপরে অনেক কিছু আছে, সঙ্গে থেকো তোমরা, সাবস্ক্রাইব করো আর লাইক করো, শেয়ার করো, তুমি সঙ্গে করে। নর্থ বেঙ্গলের এটাই হলো দৃশ্য। সারাদিনে জার্নি করে, মানে নর্থ বেঙ্গল জার্নি করে, মানে কলকাতা থেকে আসলাম। 5 ঘন্টা লেট ট্রেন, প্রত্যেক ট্রেন লেট চলছে 5 ঘন্টা। আর তার মধ্যে এরকম মোটামুটি দৃশ্য একটা, আমরা নর্থ বেঙ্গলের একটা হাট বলতে পারো, এটা সাপ্তাহিক হাট। এই হাটে চলে এসেছি আমরা একটু বডি করতে, দেখতে, বাইরে করতে। এই হলো ব্যাপার আর কি, তোমাদেরকে দেখালাম। দেখো পুরোটা দেখো, আর বেশি বড় কোনো দেখো, একটু ন্যাচারাল ব্যাপারটা খুব সুন্দর লাগে। হাটের ব্যাপারটা মোটামুটি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে সবথেকে বড়ো হাট বলতে পারো তোমরা। এটা সপ্তাহে অন্তত 2বার বসে, বুধবার আর শনিবার বসে। আর আজকে হলো শনিবার। আর তোমাদেরকেই দেখানোর উদ্দেশ্যেই নিয়ে আমি আসলাম। দেখো পুরোটা কেমন লাগে আর কমেন্ট করে জানিও সবাই। চলো তাহলে দেখা যায় বাজার বলতে পারো। বেশ কয়েকদিন আগে ভিডিও দিয়েছিল একটা, বেশ সবাই সাড়া দিয়েছিল, বেশ ভালো করেছিল, লাইক করেছিল, সাবস্ক্রাইব করেছিল প্রচুর লোক বলেছিল যে আবার ভিডিও আনতে, তাই আরেকবার চলে আসলাম এখানে। এখানে খুব আনারস খুব সস্তা, মানে বলতে পারো তোমরা, খুবই সস্তা আনারস।
আনারস লোকাল আনারস মাঠে সব চাষ হয়। আনারস কত করে গো? 10 টাকা গোটা হবে না? ও আর 10 টাকা করে সস্তা নাকি গো? প্রচুর সস্তা আনারস। হ্যাঁ অম কই অম সবজিও খুব সস্তা। সরু সরু সবজি বেগুন ঠিক আছে পটল পটল কত করে? হ্যাঁ পটল কত? পটল 40 কোয়াশ 30 পটল 30 কোয়াশ 30 টাকা পোয়া 30 টাকা। এই কত এটা এই টাকাটা? 20 টাকা পোয়া। হাটটা দেখছো চারদিকে হাটটা আর সব ভাঙছে না, সব ভেঙে ভেঙে সব নতুন নতুন করে তৈরি হচ্ছে। আবার তৈরি হচ্ছে তোমার খাবে নতুন করে তৈরি হচ্ছে সব ভেঙে গেছে, ভেঙে নতুন করছে আর আগের মতো নেই। আর বুঝতে পারছো তো অনেকদিন পরে আসছি, দেখতে ভালো লাগছে। মিলে আমি চা খাচ্ছি বসে বসে, ওষুধ শুধু দুষ্টু করেছিল কথা শুনবে না করে যাবে, শুধু বদলি করে যাবে, স্ন্যাপটা এই করে 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 মনে করে খারাপ করে এই হাটের ফটো তুলতে হাটে ফটো তুলতে পারছি না। 1 কাপ চা নিয়ে আমি খাবো। ওটা কালো হয়ে যাবে রোডে শেষ আর এখন দিয়ে চলে যাচ্ছি। বাইরেটা ওপরে ফিরেছে, ওপরে আরো সবজি দোকান ছিল, মাঠেও তো সবজি দোকান আছে না? এগুলো এগুলো কি তোমার ঘরে বাজে বলে না? হ্যাঁ মিনি চাল বাজে থেকে ভয় পায় আর কি বলবো, আর চাল বাজে থেকে ভয় পাই। আমি আমার বাড়ি যাচ্ছি।